মনে ভাবছে আমি যে কবে থেকে এইসব খাবার খাবো, কিন্তু আমি তো রেডি করে রেখেছি এই খাবার। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দুপুরবেলা ছেলের জন্য ভাত, একটু সবজি ডাল, মাছ ভাজা আর একটু আমাদের জন্য আলু ভাজা করেছিলাম। ওর জন্য আলু ভাজা নিয়ে রেখেছিলাম। এটা দুপুরবেলা ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। দেন তারপরে না বিকেলবেলার টাইমটা মানে লাইভে বসার পরে কিছুক্ষণ টাইম ফাঁকা থাকে, যে টাইম মানে সন্ধ্যের আগের টাইমটা। এই টাইমটা না ঘরের মধ্যে বসে থাকতে একদম ভালো লাগে না। তাই এদিকে আবার আমার একটু নিম পাতারও প্রয়োজন ছিল। তো ভাবলাম ছেলেকে নিয়ে, ছেলে ঘুম থেকে যেহেতু উঠে পড়েছিল, তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু নিম পাতার খোঁজে বেরিয়ে যাই। যদিও এখানে আমি পুরোই অচেনা, জানি না পাবো কি পাবো না, সেই ভেবেই বেরিয়েছিলাম। তো রাস্তায় হাঁটতে হাঁটতেই একটা নিম গাছ দেখতে পেলাম। যদিও নিম গাছটা ছোটো ছিল তাই আমি পারতে পেরেছিলাম। নিম গাছটা ছোটো থাকার কারণে আমি একটা ডাল ভেঙে নিয়েছিলাম। তো নিম পাতা নিয়ে আসার পরে এই যে দেখুন, বাবু বাড়ি ছাড়িয়ে ও আরও দূরে চলে যাচ্ছে, বাজারের দিকে যাবে। তো আমি আস্তে আস্তে গেলাম বাজারের দিকে। আসলে আমার ওই সন্ধ্যের পরে না মুখটা একটু কেমন কেমন লাগে, কিছু না খেতে পারলে ভালো লাগে না সন্ধ্যার পরে। প্রত্যেক দিন তো আর মোমো ফুচকা এগুলো তার প্রত্যেক দিন আমাদের সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য মুখরোচক কিছুর প্রয়োজন থাকে, তো আমি সেগুলো নিয়ে নিলাম। এদিকে দেখো, বাজার থেকে বেরিয়ে বাজারের সামনেই দেখো কত গরু। এখানে না উড়িষ্যার রাস্তাতে তুমি আর কিছু দেখতে পাও আর না পাও, গরু তুমি দেখতে পাবেই, মানে অজস্র গরু। এই যে তারপরে এই যে মুখরোচক একটু ভুজিয়ার মতো চানাচুর টাইপসের ভুজিয়া এরকম নিয়ে নিয়েছিলাম। এদিকে বাড়ি আসতে হঠাৎ পাশের বাড়ির ভাড়াটিয়াটা আমাদের এই যে দিল মহাপ্রভুর প্রসাদ দিল, মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ দিল। ওনার ভাই পুজো দিতে গিয়েছিল, তো সেখান থেকে প্রসাদ দিয়েছে। খুবই ভালো লাগলো মহাপ্রভুর প্রসাদ পেয়ে, মানে এত আনন্দ হচ্ছিল কি বলবো।